আল্লাহর পয়গম্বরের হাদিস, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা বলবে, ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। 1000 বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামীরা কি বলে যাও, তাদের কথাগুলো শোনো, কি বলতে চায়। এরা আসবে, এসে বলবে, এখানে আর থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে উঠিয়ে নাও, আবার এই আগুনের গর্ত থেকে নিয়ে বরফের গর্তে পালাবে, ওখানে আবার চিৎকার শুরু করবে, আবার 1000 বছর গেলে ওখান থেকে আবার আগুনের গর্তে পালাবে। এদের সঙ্গে এই মুআমালাই করতে থাকবে। 10 উকিয়া ওজনের একটি পাথর জাহান্নামের মুখ থেকে যদি ছেড়ে দেওয়া হয়, 70 বছর লাগবে জাহান্নামের তলদেশে পাথর ধাক্কা খাইতে, এত গভীর হলো জাহান্নাম। যারা রহমানের বান্দা, তারা শুধু ইবাদতের উপরে ভরসা করে বসে থাকে না, তারা ইবাদত করার পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাবস্থায় আল্লাহর দরবারে কাঁদে। বনি ইসরাইলের এক লোক আবেদ ছিল, আবেদ 500 বছর পর্যন্ত ইবাদত করেছে। আবেদ চতুর্পাশ, দেশের চতুর্দিক ওনার নাম হয়ে যায়, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে একটি ফতুয়া নেওয়ার জন্য, একটু পানি ভরার নেওয়ার জন্য, একটু দেখা করার জন্য, একটু হাত মিলাইবার জন্য। এই আবেদ মানুষের সঙ্গে দেখা করতে করতে ইবাদতের সময় নষ্ট হয়, এজন্য খুব বিরক্ত, দেশ থেকে চলে যাবে। তো চলে গেল এক সাগরের দ্বীপে, সাগরের দ্বীপে গিয়ে ওখানে ইবাদত করা শুরু করেছে। খাবার পাহাড়ের ঝর্ণা, এই ঝর্ণার পানি সকালে 2 গ্লাস, বিকালে 2 গ্লাস, এ হলো খাবার। পাশে একটি ডালিম গাছ, ডালিম গাছের 2টি ফল, সকালে একটি ফল, বিকালে আরেকটি ফল। এই হলো তার জীবিকা, খাওয়ার জন্য তাই নির্ধারিত। এখানে করেছিল আরো 500 বছর ইবাদত। তো মোট কত বছর ইবাদত হয়েছিল? 1000 বছর। কথা বলেন না, মনে নেই? বাড়িতে করেছে কত? 500 বছর। আর সাগরের দ্বীপে করেছে কত বছর? 500 বছর। মোট কত বছর হয়েছে? এই লোকটি আল্লাহর নিকট দরখাস্ত করেছিল, আল্লাহ, আমার যদি মরণ হয়ে যায় তাহলে তোমার নিকট আমার দরখাস্ত, সিজদারত অবস্থায় তুমি আমাকে মারবা, সিজদারত অবস্থায় তুমি রাখবা, কাল কিয়ামতের ময়দানে তুমি সিজদারত অবস্থায় উঠাইবা। ইবাদতের উপরে শুধু ভর দিয়ে বসে থাকে না যারা রহমানের বান্দা, এরা ইবাদত করার পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য সব সময় কাঁদে, 2 চোখ সব সময় পানি জড়ায়। আল্লাহর নিকট দরখাস্ত করেছিলেন, আল্লাহ তাআলা ঠিক দরখাস্ত মঞ্জুর করেছিলেন। সিজদারত অবস্থায় মৃত্যু হয়, বর্তমানে সিজদারত অবস্থায় রয়েছে, কাল কিয়ামতের ময়দানে সিজদারত অবস্থায় উঠবে। ওঠার পর জিজ্ঞেস করা হবে, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, আমার দয়ায় এই লোকটাকে জান্নাতে নিয়ে যাও, আমার দয়ায় লোকটাকে জান্নাতে নিয়ে যাও। লোকটা ফিরে তাকাবে, বলবে, আল্লাহ, যদি আপনার দয়ায় আমাকে জান্নাতে যেতে হয় তা আমি যে 1000 বছর ইবাদত করেছি, ইবাদত গেল কোথায়? ইবাদত গেল কোথায়? যদি 1000 বছর ইবাদত করেছি, কম না? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলবেন, ও বান্দা, এবার তুমি 1000 বছর ইবাদত করেছিলা তা সত্য, তবে তুমি এক কাজ করো, তোমার একটা চোখের মূল্য আমাকে দিয়ে যাও। যদি তুমি একটি চোখের মূল্য দিতে হয়
তোমার 1000 বছরের ইবাদতের প্রয়োজন হবে। যাও, 1000 বছরের ইবাদতের বিনিময়ে আমি একটি চক্ষু তোমাকে দিলাম, বাকি আরেকটি চক্ষের হিসাব তুমি দাও, হাতের হিসাব, পায়ের হিসাব দাও। এই লোকটির জবান বন্ধ হয়ে যাবে। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও ফেরেশতারা আমার, যাও এই লোকটিকে জাহান্নামে নিয়ে যাও। এই দুনিয়ার মধ্যে থেকে আল্লাহ তাআলার নিয়ামত আমরা অহরহ ভোগ করে, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আল্লাহ তাআলার নিয়ামত ভোগ করে। নিয়ামতের হিসাব যদি নেওয়া হয়, হিসাব দিয়ে জান্নাতের আশা করা যায় না। রহমানের প্রিয় বান্দারা শুধু তারা ইবাদত করেই বসে থাকে না, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সব সময় আল্লাহর নিকট কাঁদে, 2 চোখের পানি ঝরায়, 2 চোখের অশ্রু সব সময় ঝরতেই থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। এই জাহান্নাম কত নিকৃষ্ট, কতই নিকৃষ্ট। দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে পরে আঙ্গুল জ্বলে যায়, পায়ে লাগলে পরে পা জ্বলে যায়, শরীরের যেই জায়গায় লাগে ওই জায়গা জ্বলে যায়। আর জাহান্নামের আগুন এমন আগুন, যদি শরীরের কোনো জায়গায় লাগে সঙ্গে সঙ্গে কলিজা জ্বলে সারকার হয়ে যায়। দুনিয়ার আগুন থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজওয়ালা জাহান্নামের আগুন। সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার উপায় কি? দুনিয়া থেকেই তো এখনই তো নিতে হবে না, মরার পরে জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা? তাহলে রহমানের বান্দারা ইবাদত করে তো করে, আবার জাহান্নাম থেকে বাঁচার চেষ্টাও করে। সবসময় চোখ দিয়ে অশ্রু জড়ায়, কিভাবে জাহান্নামের আগুন থেকে আমরা বাঁচতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রহমানের প্রিয় বান্দা যারা, তাদের 5 নাম্বার কোয়ালিটি, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা কার্পণ্যতাও করে নাই, একেবারে আবার অতিরিক্ত খরচ করে নাই, দুইটার মাঝখানে এরা চলে। দান করার সময় ঘরে যা সব দিয়ে দেয় না, আবার একেবারে মুঠ করে রাখে, কাউকে দান করেও না। এটা রহমানের প্রিয় বান্দার কাজ নয়। বর্তমানে আমরা জানি ফেনী, কুমিল্লা, 14 গ্রাম, এই সমস্ত এলাকা বন্যায় একেবারে সব পানির নিচে। এরা আমাদের ভাই। আজকে দেখেন, আমরা তো এখানে বসেছি জুমার নামাজ পড়ব, নামাজের জন্য বসেছি, 2টি কথা শুনবো, নামাজ পড়ব, মনে হয় কোনো টেনশন নাই। এদের এলাকায় আজকে নামাজের সেই সময়টা হয় না। রাত্র আসলে, এরা রাত্র হয়েছে, দিন কখন আসবে সেই সময়টুকু নাই, কারণ পা রাখার জন্য সেই সময়টুকু নাই, সেই জায়গা নাই। নামাজ পড়বে কিভাবে? যে মসজিদের মধ্যে যদি পানি হয় ওঠায়। অথচ আল্লাহ কত সুখে রেখেছে। এরা তো আমাদের ভাই। যদি এদের দিকে লক্ষ্য আমরা না করে তো করবে কারা? আপনাকে আল্লাহ কত সুখে রেখেছে। যে বন্যাটা ওখানে হয়েছে, বন্যাটা যদি আমার আপনার দেশে হতো, আল্লাহ কি করতে পারেন নাই? আমরা শুনেছি না আর নোয়াখালীর দিকে কোনো সময় বন্যা হতে, ওখানে বন্যা হয়েছে। ওখানে যত হয়েছে, আল্লাহ তাআলা আবার আমাদের এলাকাও বন্যা দিতে পারে। আমাদের বিশেষ প্রয়োজন, বসে না থেকে। সময় সব সময় আসে না।
সময় সবসময় আসে না, এই হলো সুবর্ণ সুযোগ। কি কাজে লাগাবেন? সময়টুকু এদের পাশে যদি না দাঁড়ান, এই মুহূর্তে যদি না দাঁড়ান, কবে দাঁড়াবেন? যে সময় আপনার বয়স বাড়ি হয়ে যাবে, কবরের দিকে চলে যাবেন, ওই সময় কি ওখানে দাঁড়াবেন এদের পাশে? এই মুহূর্তে এদের পাশে দাঁড়াতে হবে। আবার যখন আপনার এলাকায় বন্যা আসবে, এরা আপনার জন্য দাঁড়াবে। এই জন্য সময় এখনই, আজকেই সময়, আজকেই সময়। এই জন্য আমি বলবো, আপনারা আজকেই এদের জন্য আপনারা পারবেন, পারবেন না এমন না, পারবেন। মানুষ চতুর্পাশ থেকে এদের সহযোগিতার জন্য যায়, কত কষ্ট করে। এরা না খেতে পারে, না এরা পানি পায়, না চিকিৎসা পায়, না সেবা পায়, না খাবার পায়, এরা খুব কষ্টে রয়েছে। অথচ আমি আপনি কিন্তু অত্যন্ত আরামে। এখনই সময়, আজকেই সময় এদের পাশে দাঁড়াইবার। এই জন্য আমি বলেছি, আমাকেও বলা হয়েছে, মেহরবানি করে আজকেই দাঁড়ান। আমাদের এই মসজিদের পক্ষ থেকে, আমাদের এই মসজিদের পক্ষ থেকে আজকেই সুবর্ণ সুযোগ, আজকেই দাঁড়ান, আজকে এদের পাশে দাঁড়ান। দাঁড়িয়ে আপনারা একটা ফান্ড করেন, ফান্ড করে এদের জন্য যান, এদের জন্য যান, এদের পাশে দাঁড়ান। হতে পারে এদের কারণে এই বন্যায় যারা কষ্ট পায়, এদের কষ্টের কারণে আপনাকে আল্লাহ মাফ করে দিবেন। এদের পাশে এখনই সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা রহমানের বান্দা, এরা দুইটির মাঝে এদের জীবন অতিবাহিত করে না, বেশিও খরচ করে, আবার কার্পণ্যতাও করে না। 6 নাম্বার কোয়ালিটি বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখারা। আর 6 নাম্বার কোয়ালিটি হলো, বলেন তো জিকির কার? আওয়াজ দিয়া বলেন না, জিকির কার? এই আল্লাহর, এটাও একটা জিকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। সুমহান সেই সত্তা যিনি ফুরকান নাযিল করেছেন, অর্থাৎ কোরআন নাযিল করেছেন প্রিয় নবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাতে করে এই ফুরকান দ্বারা দুনিয়ার সব মানুষকে সতর্ক করতে পারে। এটা হলো সতর্কতার বই। জান্নাতের জন্য রাস্তা সহজ করা এই কোরআন দ্বারা, এই ফুরকান দ্বারা। আবার জাহান্নাম থেকে সতর্ক করা এই ফুরকান দ্বারা। নবী সারা জীবন এই কোরআন দিয়ে মানুষকে বোঝালেন, যাও বাম দিকে গেলে পরে জাহান্নাম, ডানের রাস্তা হলো জান্নাত। নবী সতর্ক করেছেন। সতর্কতার জন্য এ কোরআন এসেছে, এই জন্য এটার নাম হলো ফুরকান। তাহলে আমরা 3টা নাম পাইলাম। এই ফুরকানের, সূরাতুল ফুরকান, এটা হলো মাক্কি সূরা। এই সূরার মধ্যে আয়াত রয়েছে 77টি, রুকু হয়েছে 6টি। আমরা 6 নাম্বার রুকুর শেষের দিকে, 6 নাম্বার রুকুর শেষের দিকের কিছু অংশ আমরা শুনবো ইনশাআল্লাহ। 6 নাম্বার রুকুর শেষের অংশে মুমিন যারা, যারা রহমানের বান্দা হতে চায়, রহমানের বান্দা যারা হতে চায়, এদের জন্য 12টি বৈশিষ্ট্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। যেই ব্যক্তি এই 12টি বৈশিষ্ট্যের মালিক হবে, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাতে বিশাল বড় বাড়ি দিবেন। আজ ওই ব্যক্তিকে জান্নাতের বিশাল বড় বাড়ি দিবেন। জান্নাতের মধ্যে যে ব্যক্তি সবার শেষে জান্নাতে গিয়েছে,
আর জান্নাতে যাওয়ার মতো কোনো মানুষ নেই, এরা সব জাহান্নামী। সর্বশেষ আল্লাহ তাআলা যাকে জান্নাতি বানাবেন, এমন বান্দাকে যখন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা দেন, ওই ব্যক্তির জান্নাতটা কত বড়! বর্তমান দুনিয়ার 10 দুনিয়ার সমান তার জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই যে 12টি কোয়ালিটি, 12টি গুণ যদি তোমার মধ্যে আনতে পারো, তুমি হলা জান্নাতের মালিক। তোমার জন্য জান্নাতে একটি বাড়ি বরাদ্দ থাকবে, যে সবচাইতে ছোট বাড়ি হলো এ দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত। কত বড় বাড়ি! বিশাল বড় বাড়ি আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাতে রেখে দিয়েছেন। যারা হবে রহমানের বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করে দিলেন ওয়া ইবাদুর রহমান। যারা আল্লাহ রহমানের বান্দা, তাদের জন্য আল্লাহ তাআলা 12টি কোয়ালিটি নিয়েছেন, তারাই হবে রহমানের বান্দা। যদি রহমানের বান্দা হতে চাও, তাহলে তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে রেখে দিয়েছে বাড়ি। উলাইকা ইউজজাউনাল গুরফাতা বিমা সাবারু ওয়া ইউলাক্কাউনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা। জান্নাতে বাড়ি নির্ধারিত, এই বাড়িতে স্বাগতম জানাইবার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। ফেরেশতারা সালাম দিয়ে দিয়ে বলবে, আসেন আপনার বাড়িতে আসেন। রহমানের বান্দা যারা, রহমান নামে একটি সূরা আল্লাহ কোরআনে কারীমের মধ্যে নাযিল করেছেন, সূরা রহমান। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলো উনি যিনি মানুষকে কোরআন শিক্ষা দিয়েছেন, আবার মানুষ সৃষ্টি করেছেন, মানুষকে কথা বলার শক্তি দিয়েছেন। উনি হলো রহমান, উনি হলো রহমান। রহমান আর রহিম। রহমান দুনিয়ার জন্য, রহিম শুধু আখিরাতের জন্য। দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। রহমান আর রহিম কার নাম? কার নাম? আল্লাহর নাম না? দুনিয়ার জন্য রহমান, আখিরাতের জন্য রহিম। বলেন তো, কাফের মুশরিকদের কেউ কি আল্লাহ তাআলা রহমান মানে দয়ালু, রহিম মানেও দয়ালু, রহমান মানেও দয়ালু, রহিম মানেও দয়ালু? কিয়ামতের ময়দানে, আখিরাতে কিয়ামতের ময়দানে দয়া করবে আল্লাহ কার উপর? কাফের মুশরিকদের উপর না মুমিনদের উপর? এটা হলো রহিম। রহমান মানে দয়ালু, আল্লাহ তাআলার দয়াল। আল্লাহ তাআলার দয়া ব্যাপকভাবে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা মুসলমানদেরকেও খাওয়ায়, কাফেরদেরকেও খাওয়ায়। যিনি আল্লাহর সিজদা দেয় তাকে আল্লাহ তাআলা খাদ্য পৌঁছায়, যিনি আল্লাহর নাফরমানি করে তাকে আল্লাহ তাআলা খাদ্য পৌঁছায়। ঠিক না ভাই? ঠিক। তাহলে রহিম হলো আখিরাতের জন্য, রহমান হলো দুনিয়ার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট দুনিয়াটা যদি একটি মশা, তার ডানা পরিমাণ, মশার ডানার যেই মূল্য, ওই মূল্যটাও যদি আল্লাহ তাআলার নিকট থাকতো, তাহলে এই দুনিয়াতে কোনো কাফের মুশরিক বেঈমানদেরকে খাবার দিত না। নাই তো আল্লাহর কাছে দুনিয়াটার একেবারে মূল্য নাই। মশার ডানা বিক্রি করা যাবে? কেউ কিনবে না, কেউ কিনবে না। এই মশার ডানার পরিমাণ মূল্য যদি দুনিয়ার মূল্য থাকতো আল্লাহর নিকট, তাহলে দুনিয়ার কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ খানা খাওয়াতেন না। তাহলে রহমান মানে হলো দয়ালু, এমন দয়ালু যিনি কাফেরদেরকেও খানা খাওয়ান, মুসলমানদেরকেও খানা খাওয়ান। আল্লাহর দয়া ব্যাপকভাবে। ঠিক না ভাই? ঠিক। আখিরাতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন মুসলমানদেরকে জান্নাত দিবেন,
শয়তানকে জান্নাত দিবেন না জাহান্নামে দিবেন? কাফেরদেরকে জাহান্নামে দিবেন। তখন আল্লাহ তাআলার দয়া ব্যাপকভাবে থাকবে না। মুমিনদের জন্য আল্লাহ তাআলার দয়া, দুনিয়ার মধ্যে সবার উপরে আল্লাহর দয়া। আমাদের থেকে কাফের মুশরিকদের এরা ভালো আছে দুনিয়াতে, এই প্রশ্ন যদি করা হয়, আল্লাহর নবী বললেন আসিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়া হলো মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত। আচ্ছা, জেলখানায় কোন জেলি যদি থাকে, তার ইচ্ছা মতো চলাফেরা করতে পারে না, জেলির ইচ্ছা মতো চলাফেরা করতে হয়, ঠিক না বে ঠিক? দুনিয়াটা হলো মুমিনদের জন্য জেলখানা, ইচ্ছা মতো খরচ করা যায় না, হায়াতরা ইচ্ছা মতো ব্যয় করা যায় না। দৈনিক 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে হাজিরা দিতে হয়, ঠিক না? নামাজ ছাড়া গুনাহ না? কাফের মুশরিক এরা যেভাবে ইচ্ছা ওভাবে জীবন যাপন করতে পারে, তাই নামাজ পড়লেও হয়, না পড়লেও হয়, ঠিক না ভাই ঠিক? তাহলে এই দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানা, কাফেরদের জন্য জান্নাত, কিন্তু এদের জন্য আখিরাত হলো জাহান্নাম, জেলখানা। তো আল্লাহ তাআলা রহমান, রহমানের বান্দা যারা, তাদের কোয়ালিটি কয়টি? 12টি। কয়টি? 12টি। এই 12টি কোয়ালিটি যদি আনতে পারে, ওই ব্যক্তি হবে রহমানের বান্দা। আর যিনি হবে রহমানের বান্দা, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে রেখে দিয়েছেন বাড়ি, জান্নাতে রেখে দিয়েছেন বাড়ি। বসুন্ধরায় বিশাল বড় এক বাড়ির মালিক, সহজ কথা নয়। গুলশানে অনেক বড় বাড়ির মালিক, আর আপনি হবেন সরাসরি জান্নাতে বাড়ির মালিক। ছোট কথা? জান্নাতের বাড়ির মালিক। প্রথম নাম্বার গুণ, প্রথম নাম্বার কোয়ালিটি, রহমানের বান্দা হতে হলে প্রথম নাম্বার কোয়ালিটি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দা যারা, তারা হাঁটার সময় বিনয়ী করে হাঁটে, তারা চলার সময় বিনয়ী ভাবে চলে, তারা কথা বলার সময় বিনয়ী ভাবে কথা বলে, তারা ভদ্র হয়, তারা উশৃঙ্খল হয় না, তাদের স্বভাব হলো বিনয়ীর স্বভাব। যাদের বিনয়ীর স্বভাব, এলাই হলো রহমানের বান্দা। এরা অহংকার করে না, অহংকার এদের ভিতরে আসে না। যদি অহংকার আসে, তাহলে রহমানের বান্দা হওয়া যায় না। তাহলে রহমানের বান্দার 1 নাম্বার কোয়ালিটি হলো সে বিনয়ী। কি হবে? বিনয়ী হবে। বিনয়ী হলে সে রহমানের বান্দা হতে পারবে। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদের কিনে কোথাও যাচ্ছিলেন, সাহাবারা পিছনে, নবীজির সামনে হাঁটেন, হেঁটে হেঁটে কোথাও যাচ্ছিলেন। নবীজির পায়ের জুতার আওয়াজ, সাহাবাদের জুতার আওয়াজ এইভাবে নবীজির কানে আসে, সাহাবাদের কানে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবারা, তোমরা সামনে হাঁটো, আমাকে পিছনে দাও। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এ কেমন কথা? যে নবীর উপরে মশা মাছি বসা হারাম, যে নবীকে আকাশের মেঘমালা ছায়া দান করে, যে নবীর কারণে এইভাবে দুনিয়াতে বরকত হয়, বরকত দিয়েছে আল্লাহ, এমন নবী পিছনে হাঁটবে আর আমরা সামনে হাঁটবো? এই কেমন কথা? নবীকে পিছনে কিভাবে দেব? আল্লাহর পয়গম্বর বলেন, ও সাহাবারা, আমি বললাম তো তোমরা আমাকে পিছনে দাও, তোমরা সামনে হাঁটো। সাহাবারা পিছনে নবীকে পিছনে দিলেন, সাহাবারা সামনে হাঁটা আরম্ভ করলেন। আল্লাহর পয়গম্বর বলেন, সাহাবারা, এবার শোনো, অহংকার আমি বন্ধ করে দিলাম। সামনে হাঁটলে অহংকার আসবে, অহংকার রাস্তা আমি বন্ধ করে দিলাম, আমার মধ্যে অহংকার আসতে পারবে না।
হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আমার মধ্যে অহংকার কেমনে আসতে পারে? আমি তো কিছুই ছিলাম না। আজ থেকে 100 বছর আগে তো আমরা কিছুই ছিলাম না। বাবার নাম নাই, দাদার নাম নাই, ঠিক না? এখনো রয়েছে, আবার সামনে থাকবো না। উল্লেখ করার মতো তো কিছুই ছিলাম না। কি নিয়ে বাহাদুরি করি, কি নিয়ে অহংকারই করি? হ্যাঁ, কি নিয়ে অহংকার আমাদের? আগে তো কিছুই ছিলাম না। দেখেন, যখন আমরা পৃথিবীতে আসি তখন দুধ খাই, ভালো করে কথা বলতে পারি না যে আমার দুধের প্রয়োজন, আমার ঘুমের প্রয়োজন, কথা বলতে পারি না, অথচ অহংকার করি। আমাদেরকে যদি সিরা হয়, ফেট কাটা হয়, তাহলে হয়তো 2 কেজি প্রস্রাব, 3 কেজি পায়খানা, এর থেকে কিছু বেশি পাওয়া যাবে না। তাহলে কি নিয়ে আমরা অহংকার করি, বড়াই করি? 2টি টাকার প্লেটের নিকট আমরা দুর্বল, 2 টাকার প্লেটের নিকট আমরা দুর্বল। এই প্লেট দিয়ে যদি শরীরের মধ্যে লাগানো হয় কেটে যাবে, নিষেধ করতে পারবো না। তাহলে আমরা কি নিয়ে অহংকার করি? অর্থাৎ কথা হলো যে আল্লাহর প্রিয় বান্দা, রহমানের প্রিয় বান্দা যারা, এরা কি হয়? বিনয়ী হয়। কি হয়? বিনয়ী হয়। এরা কোনো সময় অহংকার করে না। অহংকারে ধ্বংস, অহংকারে কি হয়? ধ্বংস হয়। রহমানের বান্দারা হয় বিনয়ী। রহমানের বান্দা যারা, তাদের 2 নাম্বার কোয়ালিটি। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। এদের সঙ্গে যখন অজ্ঞ লোকদের সঙ্গে দেখা হয়, কথা কাটাকাটি করবে, ধরবে, কথা কাটাকাটি করবে, এদের সঙ্গে দেখা হলে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনার সঙ্গে কথা বলার সেই সময়টুকু আমার নেই। মাজার পূজারি যারা মাজার পূজা করে, এদের সঙ্গে কথা বলে দেখবেন, দুনিয়ার মধ্যে নাই এমন দলিল আপনার সামনে উপস্থাপন করবে, যেটা দুনিয়ার কথা নয়, আরশে আজিমের কথাও নয়, এটাও উঠাবে আপনার সামনে। উনি যে বেকুব, আপনার সঙ্গে তর্ক বিতর্ক করতেছে, অতএব যারা রহমানের বান্দা, এদের পাশ কাটিয়ে চলে যায়, যে প্রয়োজন নেই, তোমার সঙ্গে কথা বলে কথা বাড়বে, অতএব পাশ কাটে চলে যায়। এটাই হলো রহমানের বান্দার 2য় নাম্বার গুণ। সময় অল্প তো, এজন্য খুব সংক্ষিপ্ত আকারে বলি। তো রহমানের বান্দার এটা হলো 2য় গুণ। যারা মূর্খ, অজ্ঞ লোকদের সঙ্গে তর্ক বিতর্ক করতে চায় না, এদেরকে দেখলে সালাম, সালাম দিয়ে পাশ কেটে চলে যায়। রহমানের বান্দার 3 নাম্বার গুণ হলো, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দাদের 3 নাম্বার গুণ হলো, এরা রাত্রিতে আল্লাহ তাআলার সামনে হয়তো কিয়ামের মধ্যে দাঁড়ায়, নয়তো সিজদারত অবস্থায় কাটায়। হয়তো কিয়ামে, না হয়তো সিজদারত অবস্থায় রাত্রি কাটিয়ে দেয়। এরা সব সময় এই রাত্রিতে আল্লাহর দরবারে নামাজ পড়ে কান্না করে। আহা, সিজদাটা কত মধুর সিজদা, গভীর রাত্রের সিজদা। দেওয়ার পরে যদি 2টি হাত উপরের দিকে তুলে আল্লাহর দরবারে চোখের পানিগুলা ছেড়ে দেওয়া হয়, আল্লাহ বলেন, বান্দা তুমি আমার দিকে, আমার জন্য, আমাকে পাওয়ার জন্য, নিজের গুনাহ ক্ষমা করার জন্য আমার নিকটে চেয়েছ, অতএব যাও, আমি তোমার সব গুনাহ মাফ করে দিলাম। আল্লাহর পয়গম্বরের একজন সাহাবা হযরত মুসাইয়িব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি এশার নামাজের ওযু দিয়ে 50 বছর পর্যন্ত ফজরের নামাজ পড়েছেন, এশার নামাজ ওযু করেছেন, তারপরে ইবাদতে দাঁড়িয়েছেন, এই ওযু দিয়ে ফজরের নামাজ পর্যন্ত পড়েছেন। চিন্তা করতে পারবেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি
উনি এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছেন 40 বছর। কিছু কিছু মানুষ বলে যে এগুলা বললে কি লাভ, কি ফায়দা আপনার, এগুলা বলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি উনি এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়েছে, আপনার কি ফায়দা? এটা বুঝে নেন, আপনার মুরব্বীরা রাত্র নামাজে কাটিয়েছিল আর আপনি রাত্র কাটান ফেসবুকে, আপনি কাটান ফেসবুকে, এরা কাটিয়েছিল নামাজে। শাহ সাহেব উনি হলো উস্তাদ, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি হলো ছাত্র। তো উস্তাদ ছাত্রকে নিয়ে বাড়িতে বেড়াতে যায়, কোথাও কোনো এক বাড়িতে বেড়াতে যায়। তো জানে উস্তাদ রাতের বেলা তাহাজ্জুদ নামাজ পড়বে, এই জন্য ছাত্র পানি রেডি করে রেখে তারপর ছাত্র গিয়ে শুয়ে গেলেন। সকালবেলা উঠে দেখে পানির জায়গায়, পানি ব্যবহার করে নাই। মনে করেছেন হুজুর মনে হয় আজকে তাহাজ্জুদ নামাজ পড়ে নাই। জিজ্ঞেস করেছে কি ব্যাপার, তাহাজ্জুদ নামাজ পড়লেন না, কেমন কেটেছে আজকে রাত্রটা? বাবা কেমন কাটবে, সারা রাত্র নামাজ পড়েছে, নামাজে রাত্রটা কাটিয়ে দিলাম। কয় রাকাত নামাজ পড়েছেন? মাত্র 2 রাকাত। প্রথম রাকাতের মধ্যে কোরআনের প্রথম অর্ধেক শেষ করেছি, দ্বিতীয় রাকাতে কোরআনের শেষ অর্ধেক শেষ করেছি। কেমন নামাজি এরা! তা আল্লাহর প্রিয় বান্দাদের 3 নাম্বার কোয়ালিটি হলো এরা রাতের বেলা নামাজে কাটায়, সিজদায়, না হয় তো কিয়ামে, না হয় তো কুদে, আল্লাহর ইবাদতে রাত্রটা কাটায়। এরাই হলো রহমানের প্রিয় বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রহমানের বান্দার 4 নাম্বার কোয়ালিটি والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। রহমানের প্রিয় বান্দার 4 নাম্বার কোয়ালিটি হলো এরা শুধু রাতের বেলা ইবাদত করে, বন্ধ করে না, ইবাদতের উপরে এরা এইভাবে ভরসা করে বসে থাকে না। জাহান্নামের আগুন থেকে সর্ব অবস্থায় তারা কান্দে যে জাহান্নামের আগুন থেকে কিভাবে পানা পাওয়া যায়, কিভাবে মুক্ত হওয়া যায়। সব সময় 2 চোখের পানি পালায় যে জাহান্নাম থেকে কিভাবে বাঁচব। আল্লাহর পয়গম্বরের হাদিস, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পরে 1000 বছর পর্যন্ত জাহান্নামীরা বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, ইয়া হান্নান ইয়া মান্নান। 1000 বছর পরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা, জাহান্নামীরা কি বলে যাও, তাদের কথাগুলো শোনো, কি বলতে চায়। এরা আসবে, এসে বলবে এখানে আর থাকার জায়গা না, এখান থেকে আমাদেরকে উঠিয়ে নাও। আবার এই আগুনের গর্ত থেকে নিয়ে বরফের গর্তে পালাবে, ওখানে আবার চিৎকার শুরু করবে। আবার 1000 বছর গেলে ওখান থেকে আবার আগুনের গর্তে পালাবে। এদের সঙ্গে এই মুআমালাই করতে থাকবে। 10 উকিয়া ওজনের একটি পাথর জাহান্নামের মুখ থেকে যদি ছেড়ে দেওয়া হয় 70 বছর লাগবে জাহান্নামের তলদেশে পাথর ধাক্কা খাইতে, এত গভীর হলো জাহান্নাম। যারা রহমানের বান্দা তারা শুধু ইবাদতের উপরে ভরসা করে বসে থাকে না, তারা ইবাদত করার পরে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য সর্বাবস্থায় আল্লাহর দরবারে কাঁদে।